সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা কমিশন, সেই নুরুল হুদা কমিশনের প্রধান নুরুল হুদাকে আটক করেছে সাধারণ জনগণ, এবং শুধু আটকই করে নাই, তাকে আটক করে তারকে জুতার মালা গলায় দেওয়া দিয়েছে। যিনি করেছেন, যারা করেছেন এই কাজটা, আপনাদেরকে সেলুট জানাই। কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তারা করে নাই, বাংলাদেশের বিচার বিভাগের কাজ তারা করে নাই। বাংলাদেশ সরকারের কাজ যেটা, যে দীর্ঘদিন যাবত যারা ভোট চুরি করছে, জনগণের ভোট চুরি করে তারপরে একটা স্বৈরাচারকে ক্ষমতায়ন করছে, এমনকি ভোট চুরি করে ক্ষান্ত হয় নাই, মৃত্যু মানুষকে আইনা ভোট দেওয়া হয়েছে। তারপর কি মানুষকে এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে। মানে যেভাবে খুশি সেইভাবে তার ভোট পরিচালনা করছে, করার পরও তিনি বলতেছেন কি সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হয়েছে। তো এই যে যারা দীর্ঘদিন যাবত এই বড় নির্বাচন কমিশনের প্রধানরা, তাদের কাউকেই কোনো বিচারের আওতা আনা হয়নি। এমনকি রাজনৈতিক দলগুলোকে দেখছি আমরা এই এদেরকে গ্রেপ্তার করার জন্য, অ্যারেস্ট করার জন্য কোন রকমের কোনো ব্যবস্থা বা কোন রকমের কোনো প্রতিক্রিয়া জানায় নাই, বা কোন রকমের কোনো অভিযোগ জানায় নাই যে দীর্ঘদিন যাবত যারা ভোট চুরি করছে যে কমিশনের প্রধানগুলো, তাদেরকে অ্যারেস্ট করা হোক। কোনো রাজনৈতিক দল করে নাই। মানে তারাও যাতে ভবিষ্যতে ভোট চুরি করতে পারে, এই জন্যই তিনি বুঝাইতে চাইতেছেন যে দেখো, আগে যারা ভোট চুরি করেছে তাদেরকে কোনো বিচার করা হয় নাই, ভবিষ্যতে তোমরা যারা ভোট চুরি করবা তাদেরকেও কোনো বিচারের আওতা আনা হইবে না। তো এটাই আসলে বুঝাইতে চাইতেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু সরকার তো বিচার করবে, সরকার তো এদেরকে অ্যারেস্ট করার দায়িত্ব, কিন্তু না, সরকার করে নাই। কিন্তু যখন এই সাধারণ জনগণ যারা গিয়া তাদেরকে ধরছে, জুতার মালা গলায় দিচ্ছে, এখন বলবে বিচার বিভাগ কোথায়, বাংলাদেশে বিচার আচার কিছু নাই, সুশীল সমাজ জাগে উঠবে যে এগুলো কি হইতেছে, মব জাস্টিস হইতেছে। তো মব জাস্টিস হইতেছে, তোমরা কথা বলো নাই কেন এর আগে? আমরা তো 6 মাস আগের থেকেই বলে আসছি, 5ই আগস্টের পর থেকেই, যে যারা সাধারণ মানুষের ভোট চুরি করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যারা ভোট চুরিতে সহযোগিতা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু না, হুদা কমিশন নীরবে নিবৃত্তিতে ঘুরে বেড়াইতেছে, তাকে কোনো বিচারের আওতায় আনা হইতেছে না। মানে এভাবেই চলতে আছে। কল্পনা করা যায় যে এইভাবে একটা অপকর্ম করার পরও তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না, এবং যখনই সাধারণ মানুষ সেটার অ্যাকশন নেয়, সব জায়গায় একই ঘটনা। সাধারণ জনগণ যায় যদি অ্যাকশন নেয়, তখন বলে মব জাস্টিস, তখন সরকারের ঘুম ভাঙে, নয়তো ভাঙে না। মানে বিচার, এই যে নুরুল হুদা কমিশন, নুরুল হুদার মতো ব্যক্তি যদি এখনো জেলের বাইরে থাকে, এখনো যদি বিচারের বাইরে থাকে, তাহলে আপনি কার বিচার করবেন এই দেশে? কিভাবে করবেন? তো এই হইল পরিস্থিতি, এভাবেই চলতে আছে। একে তো সরকার ব্যর্থ, আইনমন্ত্রী এই যে আসিফ নজরুল আছে এক বাটপার, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেখলাম ঘুরে ফিরা বেড়াইতে আছেন, এমনি এমনি যান অমনি যান। আরে ভাই, আসল কাজ আপনি দৌড়দৌড়ি করেন কেন? দৌড়দৌড়ি তো করবে আপনার ফোর্স বাহিনী, আপনার পুলিশ আছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার যে সমস্ত সংগঠন আছে, সবাই কাজ করবে। আপনি তো বসে থাকবেন, আপনি জাস্ট বলবেন।